অপরাধ বিবেচনায় শেখ হাসিনার সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা মাইল ফলক হয়ে থাকবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ করে দিচ্ছে ভারত, যা আইনের লঙ্ঘন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই রায়ে তা প্রমাণিত হয়েছে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে ভারতে অবস্থান করে দেশে অরাজকতা সৃষ্টির হুকুম দিচ্ছে শেখ হাসিনা। আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সে নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র, আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে, অপরাধীকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা আইনসম্মত কোনো আচরণ হলো না ভারতের দিক থেকে। এছাড়া আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘটা করে পালন না করতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। যারা তারেক রহমানের জন্মবার্ষিকী কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না। শামীম চৌধুরী, RTV, ঢাকা।